এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে হচ্ছে এই চাঁদটা। চাঁদটা কিন্তু একটা পূর্ণ গ্রহ নয়, এটি হচ্ছে উপগ্রহ। এই চাঁদটা হচ্ছে পৃথিবীর একটি অংশ। আজ থেকে প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে যখন পৃথিবীর সাথে চাঁদের একটা গ্রহের সাথে বৃহস্পতির সাথে সম্ভবত পৃথিবীর একটা সংঘর্ষ হয়, ফলে পৃথিবীর একটা অংশ ছিটকে পড়ে, আর সেটাই হচ্ছে আমাদের চাঁদ। আর এই চাঁদটা নিয়ে মানুষের কত কত চিন্তা ভাবনা গবেষণা। চাঁদে যখন একজন নভোচারী ব্যক্তি যখন চাঁদে অবতরণ করেছিলেন, নীল আর্মস্ট্রং, তিনি চাঁদে অনেক কিছু দেখতে পেলেন। আমরা চাঁদের মাঝে দেখি যে গর্ত গর্ত, অনেকেই মনে করে এগুলা, অনেকে বলে যে জিবরাইল আলাইহিস সালামের পাখার বাড়ি। আসলে এগুলো কোনো হাদিস দ্বারা সাব্যস্ত কিনা আমি তাও জানি না, তবে এটা আসলে হচ্ছে যখন চাঁদের উপরে কোনো উল্কাপিণ্ড পড়ে, অন্যান্য গ্রহ নক্ষত্র থেকে যখন উল্কাপিণ্ড পড়ে, সেই উল্কাপিণ্ডের কারণে চাঁদের মাঝে গর্ত তৈরি হয়। চাঁদটা কিন্তু কোনো একটা পূর্ণ গ্রহ নয়, এটা হচ্ছে উপগ্রহ এবং এটা পৃথিবীর একটি অংশ। তো অনেকে মনে করে যে চাঁদের মাঝে হয়তো বসবাস করা সম্ভব, কিন্তু আসলে না, চাঁদে বসবাস করার কোনো রকম সম্ভব নয়, উপযোগী নয়। যদি কোনো মহাবিশ্বের মাঝে কোনো গ্রহে যদি পৃথিবীর মতো বসবাস করার উপযোগী হয়ে থাকে এবং যদি পৃথিবী থেকে যাওয়া সম্ভব হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে মঙ্গলে যাওয়াটা সম্ভব, এবং বিজ্ঞানীরা গিয়েছেনও। এবং সেখানে যদি অক্সিজেনের ব্যবস্থা করা যায়, যদি সেখানে সব কিছুর ব্যবস্থা করা যায়, গাছের ব্যবস্থা করা যায়, খাদ্যের ব্যবস্থা করা যায়, তাহলে মঙ্গল গ্রহে বসবাস করা উপযোগী হতে পারে, কিন্তু চাঁদে বসবাস করার উপযোগী নয়। কেন এই কথাগুলো বলছি? আজকে যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছে, এই চন্দ্রগ্রহণটা মূলত হচ্ছে এই পৃথিবীটা চাঁদকে ঢেকে ফেলেছে, ফলে চাঁদটা আজকে এই কালার পরিণত হয়েছে, লাল কালারে পরিণত হয়েছে। মহাবিশ্বটা কত বড়! মহাবিশ্বটা আমরা আসলে দেখি যে আমরা খোলা আকাশে দেখি যে তারকা, কিন্তু আমাদের যে গ্যালাক্সি, এটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা হচ্ছে আমরা যে সৌরজগতে অবস্থান করছি, সেটার মাঝে রয়েছে প্রায় 2,40,000 কোটি তারকা। আর আমাদের কাছের যে তারকাটা, এটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ পুষতে চায়, তাহলে তার 70,000 বছর লাগবে। এটা আমাদের রকেটের গতিতে নয়, বিমানের গতিতেও নয়, এটা হচ্ছে আলোর গতিতে। যদি আলোর গতিতে যায়, তাহলে 70,000 বছর লাগবে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সির যে কাছের তারকা রয়েছে, সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, সেখানে পুষতে। এছাড়া তো বাকি যেই 2,40,000 গ্যালাক্সি রয়েছে, তারও বেশি গ্যালাক্সি রয়েছে, সেই গ্যালাক্সিগুলোর কথা তো বাদে দিলাম, সেখানে তারকারাজির কথা তো বাদে দিলাম, সেখানে কোনো গ্রহ, উপগ্রহ কিংবা পৃথিবীর মতো কোনো গ্রহ আছে কি না সেটার কথা বাদে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে গিয়ে বসবাস করার আসলে উপযুক্ত নয় এবং উপযোগীও নয়, সম্ভব নয়। যদি সম্ভব হয়ে থাকে, তাহলে সেটা হতে পারে মঙ্গল গ্রহে। আজকে আমরা যে চাঁদটা দেখতে পাচ্ছি, যদিও মেঘের কারণে পরিপূর্ণ চাঁদটা দেখা যাচ্ছে না, একটু কুয়াশা এবং মেঘের কারণে চাঁদটা এত স্পষ্ট ছিল এতক্ষণ পর্যন্ত, কিন্তু